আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমরা একটু আলোচনা করব ফাদার অফ কম্পিউটার বা কম্পিউটারের জনক নিয়ে। কম্পিউটারের জনক নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশন আছে। বিভিন্ন ধরনের এই যে কনফিউশনগুলো আজকে আমরা কিছুটা কাটানোর চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে আমরা যে অন্যান্য জনকগুলো আছে সেই জনকগুলো সম্পর্কে জানব। তাহলে আজকে আসুন আমরা কম্পিউটারের জনক সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমরা জানি কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। বলা হয় কম্পিউটারের জনক। কম্পিউটারের প্রথম প্রোগ্রামার বলা হয় লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। কম্পিউটারের প্রথম প্রোগ্রামার বলা হয় লেডি অ্যাডা অগাস্টা লাভলেসকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পেলাম কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে এবং কম্পিউটারের প্রথম প্রোগ্রামার বলা হয় লেডি অ্যাডা অগাস্টা লাভলেসকে। কম্পিউটারের আবিষ্কারক বলা হয় হাওয়ার্ড এইচ আইকেনকে। বলা হয় কম্পিউটারের আবিষ্কারক এবং আধুনিক কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। মাইক্রো কম্পিউটারের জনক বলা হয় হেনরি এডওয়ার্ড রবার্টকে। মাইক্রো কম্পিউটারের জনক বলা হয় হেনরি এডওয়ার্ড রবার্টকে। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। কম্পিউটারের প্রথম প্রোগ্রামার লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড এইচ আইকেন। আধুনিক কম্পিউটার জনক জন ভন নিউম্যান। মাইক্রো কম্পিউটার জনক হেনরি এডওয়ার্ড রবার্ট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে খেয়াল করি, এখানে কিন্তু আমরা 5টা লাইন পেলাম, যে 5টা লাইন খুবই গুরুত্বপূর্ণ লাইন। কম্পিউটারের জগতে এই 5টা লাইন হচ্ছে মেজর লাইন, এইগুলো একটু মনে রাখা জরুরি। পরীক্ষাতে আমাদের কিন্তু এই যে 5টা লাইন থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। সবচেয়ে বেশি সমস্যা যেটা হচ্ছে সেটা কম্পিউটারের জনক এবং কম্পিউটারের আবিষ্কার। কেন কম্পিউটার জনক বলা হয় চার্লস ব্যাবেজকে, কেন কম্পিউটারের আবিষ্কারক বলা হয় হাওয়ার্ড এইচ আইকেনকে, এর ব্যাখ্যা কিন্তু অনেকের কাছে নেই। বিভিন্ন বইতে বিভিন্ন রকম তথ্য আছে, কোথাও চার্লস ব্যাবেজ, কোথাও হাওয়ার্ড এইচ আইকেন, তাতে কিন্তু স্টুডেন্টদের মাথা একদম গুলিয়ে যায়। এই যে কনফিউশনটাই আজকে আমরা একটু দূর করার চেষ্টা করব। কেন কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে, এবং ঠিক তার পরবর্তী ক্লাসে আমরা দেখব কম্পিউটার ইনভেন্টর বা কম্পিউটারের আবিষ্কারক কেন বলা হয় হাওয়ার্ড এইচ আইকেনকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসি আমরা কেন বলা হয় কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজকে। চার্লস ব্যাবেজ 1822 সালে ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন। ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন চার্লস ব্যাবেজ 1822 সালে। এই যে ইঞ্জিনটার নাম হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। কেন ডিফারেন্স ইঞ্জিন? কারণ এখানে বিয়োগ করে করে যোগ করা হতো। বিয়োগ করে করে যোগ করা যায়, আমরা জানি। এই বিয়োগ করে করে যোগ করে যোগ বিয়োগের হিসাব নিকাশগুলো করা হতো, যে কারণে অনেক ক্ষেত্রে ক্যালকুলেটরের জনক বা ক্যালকুলেটরের আবিষ্কারক কিন্তু বলা হয় এই চার্লস ব্যাবেজকে। ক্যালকুলেটরের আবিষ্কারক বা ক্যালকুলেটরের জনক বলা হয় কিন্তু এই ডিফারেন্স ইঞ্জিনের কারণে। ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করার পরে চার্লস ব্যাবেজ চিন্তা করলেন এই ডিফারেন্স ইঞ্জিন থেকে আরো একটু সুন্দর একটা যন্ত্র আবিষ্কার করার জন্য। তো এই জন্য তিনি 1833 সালে পরিকল্পনা করলেন একটি যন্ত্র আবিষ্কার করবেন। 1833 সালে তিনি অ্যানালিটিক্যাল
ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন। ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন। পরিকল্পনা করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি দুটো কথা কিন্তু। একটি কথা হচ্ছে এই ডিফারেন্স ইঞ্জিন কিন্তু তৈরি করে ফেলেছিলেন কত সালে? 1822 সালে। আর এই 1833 সালে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন। তৈরির পরিকল্পনা করেন। আমরা একটু ভালোভাবে শুনি। আমরা বলেছি তৈরির পরিকল্পনা করেন। তাহলে এই যে তৈরির পরিকল্পনা, ইটস দ্য প্ল্যানিং, শুধুমাত্র প্ল্যানিং ছিল, এটা কিন্তু ইউটিলাইজ হয় নাই বা এই মেশিনটা কিন্তু তৈরি হয় নাই। এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই ইঞ্জিনটা যদি তৈরি হয়ে যেত তাহলে কিন্তু কম্পিউটারের আবিষ্কারক এবং জনক দুটোই বলা হতো চার্লস ব্যাবেজকে। এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনই পরবর্তীতে কম্পিউটারে রূপান্তরিত হয় হাওয়ার্ড এইচ আইকেনের হাত ধরে। তাই এই হাওয়ার্ড এইচ আইকেনকে বলা হয় কম্পিউটার আবিষ্কারক, আর কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে কি ছিল এটা আমরা একটু দেখব এখন। অ্যানালিটিক্যাল ইঞ্জিনে আধুনিক কম্পিউটারের মতো আধুনিক কম্পিউটারের মতো অ্যানালিটিক্যাল ইঞ্জিনে ছিল ইনপুট, আউটপুট এবং প্রসেসিং ইউনিট। সেখানে ছিল ইনপুট, আউটপুট এবং প্রসেসিং ইউনিট। তাহলে একটু খেয়াল করি, আধুনিক কম্পিউটারে আছে ইনপুট, আউটপুট এবং প্রসেসিং ইউনিট। এই যে একটা যন্ত্রে ইনপুট থাকবে, আউটপুট থাকবে এবং প্রসেসিং ইউনিট থাকবে, এটা সর্বপ্রথম বলেছিলেন চার্লস ব্যাবেজ। এই কারণেই তাকে কম্পিউটারের জনক বলা হয়, কারণ তার মাথা থেকেই এই থিঙ্কিংটা এসেছিল। যেহেতু এই থিঙ্কিংটা এসেছিল, সে কারণে তাকে কম্পিউটারের জনক বলা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল কেন কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। এর পরবর্তীতে একটু দেখি, এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য প্রোগ্রাম প্রয়োজন ছিল এবং সেই প্রোগ্রাম রচনার জন্য চার্লস ব্যাবেজ দায়িত্ব দিয়েছিলেন লেডি অ্যাডা অগাস্টা লাভলেসকে। এবং এই লেডি অ্যাডা অগাস্টা লাভলেস যে প্রোগ্রামটা তৈরি করেছিলেন, সেই প্রোগ্রামটাই ছিল কম্পিউটারের প্রথম প্রোগ্রাম, যে কারণে তাকে কম্পিউটার প্রোগ্রামার বা প্রথম প্রোগ্রামার হিসেবে বলা হয়। তাহলে একটু দেখি লেডি অ্যাডা কে ছিলেন। লেডি অ্যাডা ছিলেন ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। তাহলে আমরা বললাম লেডি অ্যাডা ছিলেন ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। এই যে লর্ড বায়রনের কন্যা ছিলেন লেডি অ্যাডা ছিলেন যন্ত্র সম্পর্কে অনেক বেশি আগ্রহী। যন্ত্র নিয়ে তিনি কি করতেন? তিনি রিসার্চ করতেন যন্ত্র নিয়ে। এই যেহেতু তিনি যন্ত্র নিয়ে রিসার্চ করতেন, তাই চার্লস ব্যাবেজ তাকে বললেন তার যে যন্ত্র, এই যন্ত্রের জন্য সে যেন একটা প্রোগ্রাম তৈরি করে দেন। সেই প্রোগ্রামটার নাম হবে প্রোগ্রাম ফর অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তো এই যে প্রোগ্রামটা রচনা করতে যে লেডি অ্যাডার কিন্তু অনেক সময় লেগে গিয়েছিল, কারণ পৃথিবীতে এই ধরনের কোনো যন্ত্র ছিল না, আদতেও এই ধরনের কোনো যন্ত্র ছিল না। প্রায় 10 বছর পরিশ্রম করে লেডি অ্যাডা 1844 কি 1845 এই সমসাময়িক সময়ের দিকে তিনি কিন্তু একটা প্রোগ্রাম রচনা করেছিলেন। কিন্তু এই প্রোগ্রামটা দিয়ে এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন রান করা সম্ভব হয়নি, কারণ অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা চার্লস ব্যাবেজ তৈরি করতে পারেননি। চার্লস ব্যাবেজ মারা গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত এই লেডি অ্যাডাও মাত্র 29 বছর বয়সে মারা গিয়েছিলেন। চার্লস ব্যাবেজের যে যন্ত্র অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে পৃথিবীর একটা মানুষই জানতো খুব ভালোভাবে, তার নাম হচ্ছে এই লেডি অ্যাডা। এই লেডি অ্যাডা যদি বেঁচে থাকতো, তাহলে কম্পিউটারের আবিষ্কারকের জায়গায় হয়তো বা হাওয়ার্ড এইচ আইকেনের নামের জায়গায় লেডি অ্যাডার নামটি থাকতো। কারণ লেডি অ্যাডা এই যন্ত্রটা সম্পর্কে ভালোভাবে জানতেন এবং এই যন্ত্রটা কিন্তু বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন চার্লস ব্যাবেজ তার কাছেই। এই চার্লস ব্যাবেজের এই যন্ত্রটার জন্য তিনি একটা প্রোগ্রাম তৈরি করেছিলেন। আমরা এখন দেখবো এই প্রোগ্রামটির নাম কি। এই প্রোগ্রামটির নাম ছিল অ্যাডা। তার নাম অনুসারে এই প্রোগ্রামটির নামকরণ করা হয় অ্যাডা। এই জন্যই এটাকে বলা হয় প্রথম প্রোগ্রাম। কম্পিউটারের প্রথম প্রোগ্রাম বলা হয় অ্যাডাকে। যেই
প্রোগ্রামটা লেডি অ্যাডা তৈরি করেছিলেন। এটাই ছিল কম্পিউটারের প্রথম প্রোগ্রাম। তবে পরীক্ষাতে মাঝে মাঝে এই ধরনের কোশ্চেন আসে যে কম্পিউটারের প্রথম প্রোগ্রাম কি। কম্পিউটারের প্রথম প্রোগ্রাম আপনি একটু খেয়াল করবেন অ্যাডা আছে কিনা। যদি অ্যাডা না থাকে অপশনে, তাহলে সেক্ষেত্রে আপনি আনসার দিবেন ফোর্ট রান। একটু মনে রাখবেন ফোর্ট রান। যদি অপশনে লেডি অ্যাডার যে প্রোগ্রাম অ্যাডা না থাকে, তাহলে সেক্ষেত্রে আনসার হবে ফোর্ট রান। কারণ থার্ড জেনারেশন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফোর্ট রান, এবং ফোর্ট রানটাই হচ্ছে প্রথম দিককার একটা ল্যাঙ্গুয়েজ। এইটা দিয়ে কিন্তু কম্পিউটার একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু শুরু এখান থেকেই। তাই যদি আপনি অ্যাডা অপশনে না পান, তাহলে সেক্ষেত্রে আনসার হবে ফোর্ট রান। আর যদি আপনি ফোর্ট রান এবং অ্যাডা দুটোই পান, তাহলে আপনি খেয়াল করবেন উভয় আছে কিনা। উভয় থাকলে উভয় হবে, অথবা আপনি অবশ্যই আনসার চুজ করবেন অ্যাডা। এই অ্যাডাটাই হচ্ছে কম্পিউটারের প্রথম প্রোগ্রাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস থেকে আমরা কি কি শিখলাম একটু দেখি। কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে। কম্পিউটারের প্রথম প্রোগ্রামার লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। কম্পিউটার আবিষ্কারক হাওয়ার্ড এইচ আইকেন। আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। মাইক্রো কম্পিউটারের জনক হেনরি এডওয়ার্ড রবার্ট। এই যে 5টা লাইন একটু কষ্ট করে ট্রিপল স্টার দিয়ে রাখবেন। এই 5টা লাইন অবশ্যই বাসায় বসে মুখস্থ করে ফেলবেন, টানা ঝাড়া মুখস্থ করে ফেলবেন। এইবার আমরা এর ব্যাখ্যাতে এসেছি যে কম্পিউটারের জনক বলা হয় কেন। এটা আমরা পুরোভাবে জেনেছি, কারণ প্রথম থিঙ্কিংটা তার ছিল, এবং প্রথম প্রোগ্রাম বলা হয় লেডি অ্যাডা অগাস্টা লাভলেসকে। কারণ এই যে চার্লস বেবেজের যন্ত্রের জন্য প্রথম প্রোগ্রাম তৈরি করতে উদ্যোগী হয়েছিলেন লেডি অ্যাডা, এবং তার যে প্রোগ্রাম, তার প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে পরবর্তীতে অ্যাডা। এই অ্যাডাই হচ্ছে কম্পিউটারের প্রথম প্রোগ্রাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কম্পিউটারের জনক সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা কম্পিউটারের আবিষ্কারক এবং আধুনিক কম্পিউটার জনক, মাইক্রো কম্পিউটার জনক এই সম্পর্কে জানবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।